নবমীর দিন বলে কথা, আর একটুখানি ওয়েস্টার্ন লুক হবে না তা কি করে হয়। আর এই পুরো লুকটাই আমি কমপ্লিট করেছিলাম জুডিও থেকে সব কটা জিনিস কিনে, তো আমি ভীষণ করেছিলাম। আর আজকাল আমি সব কিছুর সাথে চশমাটাকেও ট্রাই করছি, কারণ চশমা পরলে বেশ ভালোই লাগছে। তো যাই হোক, এরকম আমি রেডি শেডি হয়ে বেরিয়ে গেছিলাম আলো ঝলমলে রাস্তা ধরে, এগেইন আমার ডার্লিং, আমার কমফর্ট জোন, আমার তৃষার সাথে। আর সেদিন আমরা অনেক রাত্রে বেরিয়েছিলাম, দেখি তো রাত্রির 11টা 12 বাজে, কিন্তু রাস্তা দেখলে মনে হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 6:30 এইরকম। আর গেছিলাম ঠাকুর দেখতে একদম লোকালে, আর এই ঠাকুরটা আমাদের এখানেই হয়েছিল, যার ভিআইপি পাস আমাদের ছিল, যার জন্য এত ভিড় লাইনে আমাদের দাঁড়াতে হয়নি। রাত্রি 11:30টার সময়ও ছিল ভিড়, কিন্তু এই প্যান্ডেলটা খুবই ভালো করেছিল। পুরো প্যান্ডেলটাই ছিল বাবার গল্পের ওপর, জীবনে বাবার ভূমিকা কতটা সেইটাই এখানে পুরোটা তুলে ধরেছে। বাবার সাথে যাতে মায়ের ভূমিকাটাও অনেকটা থাকে, সেটা একটু দেখালে বেশি ভালো লাগতো। তাও যাই হোক, এখানে মায়ের সুন্দর মুখ দর্শন করে আর বাবার প্রতি অগাধ ভালোবাসা ছড়া এই প্যান্ডেলটা দেখে আমি গেছিলাম খুব খুশি। আর যার ভিআইপি পাস জোগাড় করেছিল আমার ডার্লিং, কেননা ওদেরই পাড়ার ছিল প্যান্ডেলটা। আর এরপর চলে গেছিলাম সেই প্যান্ডেলটা দেখতে, যেটা দিয়ে আমি প্যান্ডেল হপিং শুরু করেছিলাম এবার পুজোয়। পঞ্চমীর দিন যে প্যান্ডেলটা দেখতে গেছিলাম আমাদের কল্যাণনগরের কল্যাণ মঞ্চের ঠাকুরটা, সেটাই আমি আমার বন্ধুর সাথে লাস্ট দেখতে চলে গেছিলাম। আর এইটাই ছিল আমার এবছরের মতন লাস্ট প্যান্ডেল হপিং। তো এখানে আমার বন্ধুর সাথে সুন্দর প্যান্ডেল দর্শন করে ওকে নামিয়ে দিলাম বাড়িতে, আর আমি চলে গেলাম হাওয়া খেতে খেতে খাবার খেতে, কেননা খিদে পেয়ে গেছিলো অনেক। আর আমি আমার ফেভারিট রেস্টুরেন্টে চলে এসেছিলাম, যেখানে চিকেন ড্রামস্টিকের সাথে খেয়েছিলাম আজকে একটা ফিশ ফ্রাইয়ের আইটেম। আর যেগুলো আমি এডিটিং করতে গিয়ে এখন আমার জিভে জল চলে আসছে, আমি ভীষণ ভালো লাগে এখানকার খাবার। আর এই ওয়াটারমেলনের মজিতোটা খেতে তো দারুণ 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 ছিল। তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে সুন্দর করে বেরিয়ে গেলাম আইসক্রিম খেয়ে। আর এই ছিল আমার পুজোর মিনি ব্লগগুলো, কেমন লাগলো লিখে যাই না, ফলো ফর মোর। টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো শর্টসে।